নমস্কার, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। সবার জীবনটা এই ফুলের মতো সুন্দর হোক, এই কামনা করছি। তো আমার বাড়িতে দেখো সুন্দর সুন্দর দুটি গাছে, এগুলো আমার মা গাছগুলো কলম করে পাঠিয়েছে। সেই গাছেই কিন্তু সুন্দর সুন্দর দুটি ফুল ফুটেছে। আর এখানে বড় গোলাপ ফুলের গাছটা, এটাও কিন্তু আমার মার হাত দিয়েই পাঠানো। এই গাছেও সুন্দর একটা সাদা গোলাপ ফুল ফুটতে শুরু করেছে। আর এখানে দেখো টুকটুকে দুটো অনেক ফুল ফুটেছে, হাজারো ফুল ফুটেছে, অনেকগুলো ঝরেও গেছে। আর এদিকে রয়েছে টুকটুকি, আর ওদিকে রয়েছে টমি। উঠানটা যদিও আমার অনেক বড়, কিন্তু এক সাইডে আমার ঘাসে ভর্তি, এটা কিন্তু সবাই জানো। এদিকে হচ্ছে বাবা, মানে আমার শ্বশুর বাবা, ওই বাড়ি থেকে লাউয়ের ডগা মানে এনে দিয়েছে। লাউয়ের ডগাটা যা রয়েছে সেগুলোর পাতাগুলোকে আমি বাটা বানাবো, আর বাকিগুলো রেখে দেব। এদিকে আমার মেয়েকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি যে রান্না করব বলে, কিন্তু মেয়ে তো কিছুতেই ঘুমোচ্ছে না। আমি রান্না যে করবো, উনুন থেকে কড়াইটা নামাবো কি করে? যদি মেয়েকে শুয়ে না দেই, তো মেয়ের সঙ্গে অনেকটা গল্প গুজব করে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। মেয়ে দেখো ফোনের দিকে কীভাবে তাকাচ্ছে। যদিও এগুলো করা আমার উচিত নয়, তবু করার মানে কিছু নেই। এদিকে আমি সব শাকগুলো, লাফা শাক বেছে নিয়েছি। তারপরে হচ্ছে দিকে গরম দুধটা, মানে যেটা আমি একটু আগে জাল দিয়ে নামালাম। আর এদিকে রয়েছে হচ্ছে আলু আর সিম ভাজি। তো আমার না সকালে এখনও কিছু খাওয়া হয়নি, সকালের খাবারটা। তোমাদের দাদা হয়তো কাজে চলে গেছে, ভাইকে চা দিলাম, বাবাকে চা করে দিলাম। দেওয়ার পরে কালকে তোমাদের দাদাভাই সিঙ্গারা আর চপ এনেছে, যেটা এখনও অবধি আমার খাওয়া হয়ে ওঠেনি। তো সেটাই এখন খাবো বলে আমি নিয়ে একদম বসে পড়েছি। কিন্তু দেখো একা আর খাবো কোথায়, চলে এসেছে আমাদের টুকটুকি। তো টুকটুকিকে ওই দেখো খেতে দিয়েছি। তো যাই হোক, ওকে একটা সুন্দর প্লেটে করে সুন্দরভাবে খেতে দিয়েছি যখনই, ও অমনি কিন্তু খাচ্ছে। আর ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘরেই রয়েছে, এখনও রান্নাঘর থেকে বেরোয়নি। এদিকে আমি মেয়েকে শুয়ে দিয়ে ঘরে এসেছি, রান্না টান্না যাবতীয় কাজপত্রগুলো ভাবলাম বাকি যেগুলো আছে সেগুলো একটুখানি করে নেই। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন তো আরও জ্বালায় পড়লাম। ওকে ধরার মতো যেহেতু মানুষ নেই, এবার ওকে নিয়ে বাকি রান্নাগুলোও করতে হবে, তো তাই করে নিচ্ছি। তো রান্না টান্না করে নেওয়ার পরে ভাবলাম ওকে একটুখানি শুয়ে দিই, দিয়ে এবারে শোয়ার ঘরের কাজগুলো করে নিই। তো ওই রান্না টান্না করে সব ওখানে ঢাকা ঢুকা দিয়ে চলে এসেছি এই ঘরে। এবার হচ্ছে আমি এখানে ব্ল্যাঙ্কেটটা প্রথমত ভাঁজ করব, তারপরে যা কাজ আছে সেগুলো করব। ঝাড় দিতে হবে, আবার অনেক কাজ আছে, বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর না হয় বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি সেই কবেই একটা যেন স্ট্যান্ড নেব করছি, এখন আর স্ট্যান্ডটা আমার নেওয়া হয়ে উঠছে না। আর যদিও আগের স্ট্যান্ডটা ঘরে রেখে আমি যখন বাপের বাড়িতে কিছুদিনের জন্য গেছিলাম, স্ট্যান্ডটা আমার কেমন করে যে ভেঙে গেছে বা কে ভেঙেছে সেটা আমি আজও জানতে পারলাম না। তবে এত দামি, আমি সেই 820 টাকা দিয়ে স্ট্যান্ডটা কিনেছি, সেটা আমার গেল। আর 820 টাকা মানে আমার কাছে অনেক টাকা, কারণ এখন যেহেতু আমার কোনো ইনকাম নেই, আর আমি যেহেতু অনেক কষ্টে জমিয়ে ওটা আমি নিয়েছিলাম। তো সেটা যখন নষ্ট হয়, একটা শখের জিনিস যখন মানুষের নষ্ট হয়, ক্ষতি হয়, তখন যার ক্ষতিটা হয় সেই একমাত্র বোঝে যে কতটা খারাপ লাগে। তো যদি আমার কপালে কোনোদিন ভাগ্যে মেলে, অবশ্যই আমি নেব, যদি থাকে আর কি কপালে লেখা। না হলে তো এখানে ওখানে ফোন রেখেই ভিডিও করতে হবে। আর আমার যেহেতু ক্যামেরা ধরার মতন কেউই নেই, তো তাই আমার একটু সমস্যাটা বেশি হয়। এদিকে রাখলে অন্ধকার আসে, একদিকে রাখলে ঝাপসা আসে, মানে সমস্যাই সমস্যা, জানো তো। এত কষ্ট করে ভিডিও করার পরেও লোকে একটা লাইক দিতে যায় না, পুরো ভিডিওটা দেখতে চায় না, একটা কমেন্ট সুন্দর করে না, কতটা খারাপ লাগে বলো। যারা হয়তো ভাবে এগুলো ফালতু বা অনেক কিছুই, অনেক রকম অনেক কিছু বলে, জানো তো। আমি অনেকের কাছে অপমানিত হয়েছি, অনেকের কাছে আমি একটা মজার মানে কন্টেন্ট হয়ে উঠেছি আমার পাড়া প্রতিবেশীদের কাছে, বিশেষ করে বিয়ের পর থেকে। সেটা আমি না হয় অন্য দিন ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না আমার এই কোনোদিন স্বপ্নগুলো পূরণ হবে কি না। ভিডিও নিয়ে আমার অনেক স্বপ্ন, যেহেতু ছোটোবেলা থেকে আমি নাচ গান খুব পছন্দ করতাম। আর এই ভিডিওটা আমি এমনই আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে, যেটা আমার একদিন ভিডিও না করলে মনে হয় আজকে যেন আমি কোনো কিছু খাইনি, খালি পেটে রয়েছি, এরকম একটা মনে হয়। আমার ভিউজ না আসে না, আমার তবুও চলবে, একটা লাইক কমেন্ট যদি কেউ না করে
তবুও চলবে। হয়তো মনটা ভীষণ খারাপ হয়, খুব মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে চোখ দিয়ে এমনি এমনি জল পড়ে, কারণ একটা লাইক কমেন্ট আমার কিছু কিছু ভিডিওতে 2-3টে ভিউজ। ভাবা যায়, যেখানে মানুষের 2-3 মিলিয়ন ভিউজ হয় সেখানে আমার 2 আর 3টে ভিউজ হয়। তারপরেও আমি প্রত্যেক নিয়ত ভিডিও ছেড়ে যাচ্ছি, কারণ এটা আমার অভ্যাস পরিণত হয়ে গেছে, একটা নেশা হয়ে গেছে আমার। তো জানি না কোনোদিন কিছু করতে পারবো কি না। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো, তাইলেই হয়তো সবটা সম্ভব। তো এখানে হচ্ছে ধনে পাতার বাটা, লাউ পাতার বাটা, মাছ ভাজি, শিম আলু ভাজি, আর রয়েছে মানে লাফা শাকটা, সেটা নিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দুপুরে খেতে এসেছে, সেও খাওয়া দাওয়াটা করে নিল। তারপর এদিকে মেয়েকে নিয়ে আমি একটুখানি মানে মেয়েকে পরিষ্কার করে দিয়েছিলাম, দেওয়ার পরে ভাবছিলাম ওর কাজলটা তুলে দেবো। যখনই অমনি কাজলটা তুলতে গেছি তখনই মেয়ের এমন কাণ্ড কারখানা শুরু হয়েছে যেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। একবার হচ্ছে সুতি কাপড়টা ভিজিয়ে ওর মানে মুছতে গিয়েছিলাম, কপালে দেখো এক সাইডে ফোঁটাটা কিন্তু মুছেও দিয়েছি, অমনি ও হাত দিয়ে বারবার আমাকে সরাচ্ছে, মানে চিৎকার করছে, কান্না করে না কিন্তু চিৎকার করছে।